আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কুরবানি কাদের উপর ওয়াজিব, সেটা আপনাদের মাঝে আলোচনা করব। তো কুরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআন এবং হাদিসে এর গুরুত্ব অপরিসীম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর প্রতি বছর কুরবানি করেছে। তিনি কখনও কুরবানি পরিত্যাগ করেননি এবং কুরবানি পরিত্যাগকারীদের ওপর অভিসম্পাত করেছেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি কুরবানি করল না সে যেন আমার ঈদগাহে না আসে। কুরবানির ফজিলতের ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করেন, কুরবানি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সুন্নত। এতে আমাদের সওয়াব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বদলায় একটি করে সওয়াব রয়েছে। ভেড়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ভেড়ার প্রত্যেকটি পশমের বদলায়ও একটি করে সওয়াব রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানির দিন কুরবানির চেয়ে উত্তম আমল নেই। কিয়ামতের দিন কুরবানির পশুকে শিং, পশম এবং খুরসহ পেশ করা হবে এবং কুরবানির জন্তুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে তা কবুল হয়ে যায়। তাই তোমরা খুব আনন্দ চিত্রে কুরবানি করো। এখন জানবো কুরবানি কাদের উপরে ফরজ। তো জিলহজ 10 তারিখের জিলহজে ফজর থেকে 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত সময়ে যেসব প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক মুকিম ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ স্বীয় হাজাতে আল আসলিয়া অর্থাৎ পানাহার, বাসস্থান, উপার্জনের উপকরণ ইত্যাদি ছাড়া অতিরিক্ত এই পরিমাণ সম্পদের মালিক হয়, যা 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপোর মূল্যের সমপরিমাণ টাকার অঙ্কে আনুমানিক 55,000 টাকা হয়, সে ব্যক্তির ওপর কুরবানি করা হলো ওয়াজিব। এক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বাসবাব এবং খোরাকির প্রয়োজনে আসে না। এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য এবং অপ্রয়োজনীয় সব আসবাবপত্র, পোশাক আশাক, আসবাবপত্র, তেজপত্র ধর্তব্য হবে। এই সম্পদের ওপর 1 বছর অতিক্রম হওয়া শর্ত নয়। পাগল ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকলেও তার উপর কুরবানি ওয়াজিব হবে না। মুসাফিরের ওপর কুরবানি ওয়াজিব নয়। মুসাফির ব্যক্তি কুরবানির দিনগুলোতে অতিবাহিত হওয়ার পর যদি বাড়ি ফিরে আসে, তাহলে তার ওপর কুরবানি কাজা করা লাগবে না। হতে কাজী খান এবং অনেক ফতোয়ার মধ্যে এগুলো রয়েছে। তো উল্লেখ্য যে 48 মাইল বা প্রায় 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করে তাকে মুসাফির বলা হয়। প্রত্যেক ব্যক্তির জন্য নিজের পক্ষ থেকে কুরবানি করা হলো ওয়াজিব এবং তার স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা মায়ের পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব নয়। যার ওপর কুরবানি ওয়াজিব নয়, সে কুরবানির নিয়তে পশু ক্রয় করলে সে পশু কুরবানি করা তার ওপর ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি প্রতি বছর নিজ প্রাপ্তবয়স্ক ছেলের পক্ষ থেকে কুরবানি করেন, তার জন্য নতুন করে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যার উপর কুরবানি ওয়াজিব সে যদি কোনো কারণবশত কুরবানি না করে, তাহলে কুরবানির দিনগুলো চলে যাওয়ার পর একটি বকরির মূল্য সদকা করা হলো ওয়াজিব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।